মা পাশে নেই। এই একটি শূন্যতা যেন জয় পরাজয়ের সব হিসেবকে ছাপিয়ে গেল কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার জীবনে। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ার রাতে তার চোখের জলে মিশেছিল আনন্দ, গর্ব আর এক অপূর্ণ সন্তানের দীর্ঘশ্বাস। স্পেনের মতো শিরোপা প্রত্যাশী শক্তিকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে কেপ ভার্দে যখন ফুটবল বিশ্বকে চমকে দিচ্ছে, তখন আলোটা ছিল ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষকের ওপর। পুরো ম্যাচ জুড়ে তার দৃঢ়তা আর আত্মবিশ্বাস ছিল দলের দেয়াল হয়ে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্য। মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন ভোজিনিয়া। কিছুক্ষণের মধ্যেই দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেও সেই কান্না থামানো যায়নি। শেষে জানা যায় সেই কান্নার আসল কারণ। ভোজিনিয়া জানান, ছোটবেলায় দাদা দাদির কাছেই তিনি বড় হয়েছেন। জীবনের বড় মুহূর্তগুলোতে তাদের পাশে পাওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু তারা এখন আর নেই। আরও বড় কষ্ট ছিল মাকে ঘিরে। ভোজিনিয়া বলেন, ভিসা জটিলতা এবং অর্থের অভাবে তিনি মাকে এই ঐতিহাসিক ম্যাচে আনতে পারেননি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের সাক্ষী হতে পারেননি তার মা। এই অপূর্ণতা নিয়েই উদযাপনের ভিড়ে দাঁড়িয়েছিলেন তিনি। জয় ছিল, ইতিহাস ছিল, কিন্তু হৃদয়ের এক কোণে ছিল গভীর শূন্যতা। তাই আনন্দের মাঝেও চোখে ছিল অশ্রুর ধারা। তার এই আবেগ ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বকে। অনেকেই বলছেন, এটি শুধু একটি ড্র নয়, বরং এক সন্তানের স্বপ্ন, সংগ্রাম আর মায়ের প্রতি অপূর্ণ ভালোবাসার গল্প। শালীন সুমি, কালের কণ্ঠ।